কৃষককে তো কেউ দাম দেয় না। কৃষককে কোনো কেউ বলে ঘাইয়া, কিন্তু কৃষক যদি চাষবাস না করে কেউ কিন্তু খাইতে পারবে না। ঘরের ভিতরে দামি সোফায় বসে আছেন লুঙ্গি ও সাধারণ পোশাক পরিহিত কৃষকরা। ঘরে আছে পড়ার জন্য বই, আর এই সবকিছুই কৃষকদের জন্য। কৃষকদের সেবা দিতে সাধারণত এমন দৃশ্য চোখে পড়ে না। দিনাজপুরের চিরির বন্দরে প্রান্তিক কৃষকদের জন্য চালু হয়েছে ব্যতিক্রমী তৃণমূল কৃষক সেবা কেন্দ্র। এই চিত্রটি সেই কেন্দ্রেরই, যেখানে লুঙ্গি ও সাধারণ পোশাক পরিহিত কৃষকরা বসছেন দামি সোফায়, পাচ্ছেন কৃষি বিষয়ক বই পড়ার সুযোগ এবং ছিমছাম পরিবেশে সম্মানের সঙ্গে নিচ্ছেন কৃষি বিষয়ক সকল সেবা। মূলত প্রান্তিক কৃষকদের বীজ সরবরাহ, ফসল উৎপাদন, সার ও কীটনাশকের ব্যবহার বিষয়ক সেবা দিতেই চালু করা হয়েছে কেন্দ্রটির, যেখানে কৃষি বিষয়ক নানান সমস্যার সমাধান পাচ্ছেন প্রান্তিক এই কৃষকরা। এখানে আসে যেটা সম্মান পাই, অন্য জায়গায় তো পাই না, ওইরকম নাই। কৃষককে তো কেউ দাম দেয় না। কৃষককে কোনো কেউ বলে ঘাইয়া, কিন্তু কৃষক যদি চাষবাস না করে কেউ কিন্তু খাইতে পারবে না। এখানে আসলে যে কোনো জিনিস নিয়ে আসি, যদি মনে করেন দেখেন যে আমি গম লাগাবো, কারণ এই গম বাড়িতে কতটুকু সার লাগবে, ঠিক আছে। ভাইয়ের কাছে বললাম যে আমি 1 বিঘা মাটিতে গম লাগাবো, যে সে এখন বলতেছে থাকবো, ওটা মাটিটা একটা নিয়ে আসতে হবে। আমি যে কোনো জায়গা থেকে মাটি নিয়ে আসলাম, আসার পর উনি পরীক্ষা করলো, করার পর বলেছে ভাইয়া একটা কাজ করো, তোমাকে অতগুলো সার নিতে হবে না, তুমি 15 কেজি বা 20 কেজি সার নিয়ে যাও, ঠিক আছে, নিয়ে যায় সেটাও, এটা ছিটাইলে তোমার হয়ে যাবে। যেখানে আমরা যদি আগামীবার 40 কেজি সার দিয়েছিলাম, দিয়ে আমরা মনে করেন যে গম ফেলাইছি, সেখানে মনে করেন যে আমাদের এখন 20 কেজি সার লাগতেছে না, বাঁচি যাচ্ছে। এই কেন্দ্রে মাটি ও ফসল পরীক্ষার মাধ্যমে কৃষকদের সেবা প্রদান করা হচ্ছে। ফলে আগের তুলনায় কম সার ও কীটনাশক ব্যবহার করেই কৃষকরা পাচ্ছেন অধিক ফলন। কীটনাশক, সার এগুলো তো আমিও পর্যাপ্ত ব্যবহার করি। এইবার দেখা গেছে যে কম সারে বেশি ফলন, সেটা আবারও প্রমাণ হলো এবার যে না, কম সার কীটনাশক দিয়ে আমরা ভালো একটা ফলন পাইছি। আছে এখানকার, আসলে সে খুবই একটা জেন্টাল ছেলে। বর্তমানে শিক্ষিত ছেলেদেরকে কৃষিতে আসতে হবে। কৃষির পরিবর্তন শিক্ষিত ছেলেদের হাত ছাড়া অসম্ভব। অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষকদের মূল্যায়ন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কম খরচে মানসম্মত টেকসই কৃষি বাস্তবায়নের লক্ষ্যে এই সেবাকেন্দ্র যাত্রা শুরু করেছে। সংশ্লিষ্টদের মতে এমন আউটলেট সারা দেশে ছড়িয়ে পড়লে কৃষিতে আসবে ইতিবাচক পরিবর্তন। এই গ্রাসরুট সার্ভিস আউটলেট আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হাত ধরে তারা আমাকে মনোনয়ন দিয়েছে। তারপরেই আসলে গ্রাসরুট সার্ভিস আউটলেটের যাত্রা শুরু। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে কৃষকরা যুগে যুগে কালে কালে আসলে নির্যাতনের নিপীড়নের শিকার, এবং আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক। তো সেই জায়গাটা থেকে সকল শ্রেণী পেশার মানুষ যদি মূল্যায়ন পায়, কৃষকরা কিন্তু মূল্যায়ন পায় না। সো কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য কখনোই নিশ্চিত করতে পারে না। সেই জায়গা থেকে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে উৎপাদন খরচ যদি কমানো যায় তাহলে কৃষকরা লাভবান হতে পারবে। তো সেই জায়গা থেকেই আসলে গ্রাসরুট সার্ভিস আউটলেটে যাত্রা। তৃণমূল কৃষক সেবা কেন্দ্র মূলত এমন একটি উদ্দেশ্য নিয়ে করা, যেখানে কৃষকরা তৃণমূল পর্যায়ে সেবা পাবেন। সেখানে কৃষকরা ভালো বীজ কিনতে পারবেন, তারা ওখানে সারের সংস্থান পাবেন। এছাড়া জৈব বালাইনাশক, আমরা সাধারণত পরিবেশ বান্ধব কৃষির জন্য একটা অপরিহার্য একটি উপকরণ জৈব বালাইনাশক, সেটি সেখানে অ্যাভেলেবেল হবে। এছাড়া যদি বলি যে কৃষি উপকরণ সহায়তা সেখানে পাবে, কৃষি যন্ত্রপাতি সেখান থেকে ভাড়াতে নিয়ে তারা ব্যবহার করে পুনরায় সেখানে ফেরত দিতে পারবেন, এবং সেটা হবে একেবারে মিনিমাম একটা চার্জের মাধ্যমে। সম্মানের সঙ্গে আধুনিক সেবা পাওয়ায় কৃষকের উৎপাদনশীলতা যেমন বাড়ছে, তেমনি বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে টেকসই কৃষির পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।